ফ্লিপকার্ট অ্যামাজনের সময়ে এখন আমরা সবাই ভাবি বা অনেকেই ভাবি যে আমার ব্যবসাকে আমি কী করে অনলাইন নিয়ে যেতে পারি। দেখো, আজকে ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, যদি তোমার লোকাল কোনো ব্যবসা থেকে থাকে, সে যে ধরনের হয়ে থাক না কেন, তাকে যদি ই কমার্স টাইপের অথবা অনলাইনে সেই ব্যবসাকে নিয়ে যাওয়া হয়, তার প্রসেসটা কী হওয়া উচিত বা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে তোমাকে সেই পথ ধরে এগোতে হবে। দেখো, ব্যবসা যদি লোকাল ব্যবসা হয়ে থাকে, তাকে এখন তুমি অল ওভার ইন্ডিয়া ওয়াইজ বলতে পারো, অল ওভার ওয়ার্ল্ড ওয়াইজও তুমি তোমার প্রোডাক্টকে সেল করতে পারো। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে কিছু ডিসিপ্লিন বা কিছু নিয়ম মেনে চলতে হবে। তুমি আজকে ইউটিউব বা ফেসবুক বা যে কোনো ইন্টারনেট ইউজ করে দেখতেই পারো যে আমি কি করে ব্যবসাকে অনলাইনে নিয়ে যেতে পারি। সেখানে অনেকগুলো কথা থাকবে। যখন তুমি দেখবে যে একটা ওয়েবসাইট বানাও, একটা অ্যাপস বানাও, বা ফ্লিপকার্ট বা অ্যামাজনে বিক্রি করো, বা নানা রকম প্রসেস বলে দেবো, এবং সেগুলো কিন্তু খুব শর্টকাট প্রসেস হয়ে যাবে। মানে তুমি আজকে শুরু করো, 1 মাসের মধ্যে তুমি লাখপতি কোটিপতি হয়ে যাবে তোমার প্রোডাক্ট সেল করে। আলটিমেটলি সেটা হয় না। সবাইকে আগে থেকে বলে রাখি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যত রকম এই ধরনের ভিডিও পাবে না, সেখানে কিন্তু তোমাকে রুটটা বলে দেয়। অনেক ভালো ভালো ভিডিও যেখানে রুট বলে, সেগুলো তুমি ঠিকঠাক হয়তো মেনটেনও করতে পারো না। আবার অনেক খুব শর্টকাট প্রসেস বলে তাদের চ্যানেলের ভিউ বানানোর জন্য বা তাদের অডিয়েন্সের জন্য। যাই হোক, হোয়াট এভার, আমি সেই নিয়ে কথা বলতে চাইছি না। বেসিক্যালি আমার যেটা আজকে বক্তব্য, যে তোমার লোকাল ব্যবসাকে যদি তুমি অনলাইনে যেতে চাও, তোমাকে কীভাবে এগোনো উচিত। দেখো, প্রথমত লোকাল ব্যবসা আর অনলাইন ব্যবসার মধ্যে একটু ডিফারেন্স যদি বোঝাই, লোকাল ব্যবসা একটা এরিয়া অনুসারে হয়। তুমি যদি মফস্বল এরিয়ায় থাকো, তার সারাউন্ডিং 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার। তুমি যদি মেট্রো সিটিতে থাকো, সেখানে 2 কিলোমিটার, 4 কিলোমিটার কি 5 কিলোমিটার কি 10 কিলোমিটার থেকে অডিয়েন্স এসে তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নেবে। এটা হয় লোকাল বিজনেসের ক্ষেত্রে। কিন্তু যদি অনলাইন বিজনেস হয়, তুমি ভারতবর্ষের কেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি তোমার প্রোডাক্টকে রাখো এবং বাকি যদি তাদের অডিয়েন্সকে দেখাতে পারো যে তো আমার প্রোডাক্টেই আমি এই বিক্রি করি, ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে তোমার অর্ডার আসতে পারে এবং তোমার সেল বাড়তে পারে। সূত্র ধরে প্রথমেই বলে রাখি, হয়তো তোমাকে অনেকেই বলবে যে তোমার নিজস্ব প্রোডাক্ট আছে, তুমি অ্যামাজন, ফ্লিপকার্টে সেল করো। ভুল করেও করো না। প্রথমেই অ্যামাজন এবং ফ্লিপকার্টে সেল করবে না কেন, অবশ্যই এরপরে ভিডিওটা এই টপিকে থাকবে। তার অনেকগুলো রিজন আছে, সেটা আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব, হয়তো নেক্সট ভিডিওতে ডিসকাস করব। বাট আজকে মেইন যে কথাটা বা মেইন যে টপিকটা, সেটা হচ্ছে লোকাল বিজনেসকে কী করে অনলাইনে যেতে হবে। দেখো, যেটা আমি প্রথমেই শুরুতেই বললাম, যে তুমি যদি কোনো আর্টিকেল বা কোনো ইউটিউব ভিডিও দেখো, সে বলে একটা ওয়েবসাইট বানাও বা অ্যামাজন, ফ্লিপকার্টে সেল করো। যখন তুমি একটা ওয়েবসাইট বানাতে যাবে, তার একটা চার্জ আছে, তার একটা খরচা আছে, তার একটা মেনটেন্সের বিষয় আছে। তোমার প্রথমেই অনেকটা টাকা ইনভেস্ট করতে হবে। আবার অনেক বলতো অ্যাপস বানাও, অনেকে সাজেশন নেবে অ্যাপস বানিয়ে ফেলো। অ্যাপসে তো আরও বেশি খরচা। প্রথমে না এই দিকগুলোকে সরিয়ে দাও। মানে অনলাইনে যাওয়ার চিন্তাভাবনার মধ্যে দিয়ে পুরো ওয়েবসাইট বানানো, অ্যামাজন, ফ্লিপকার্টে যাওয়া ছেড়ে দাও। গরিলা মার্কেটিং সব ছেড়ে দাও। তুমি তোমার স্টোরের বা লোকাল বিজনেস যেখানেই করো না কেন, ফার্স্ট হচ্ছে তুমি একটা ফেসবুক পেজ বানাও আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাও ফার্স্ট। সেখানে রুটিন ওয়াইজ পোস্ট করো তোমার প্রোডাক্ট, তোমার সেল, কাস্টমার রিভিউ, এনিথিং। প্রত্যেক দিন চেষ্টা করো একটা দুটো করে আপলোড করতে। এবং ধীরে ধীরে না, তোমার লোকালিটি হোক বা তোমার লোকালিটি হোক বা তোমার আশেপাশে তোমার যখন পেজটা গ্রোথ হতে শুরু করবে না, তখন অডিয়েন্স সংখ্যা বাড়তে থাকবে এবং সেই অনুসারে কিন্তু তোমার ধীরে ধীরে অর্ডারের জন্য কোয়ারিজ আসা শুরু হবে। বিক্রি হবে না, কিন্তু কোয়ারিজ আসা শুরু হবে। কারণ তুমি তো এখন প্রিপেয়ারই না যে কীভাবে তুমি সেখান থেকে মালটা বিক্রি করবে বা সেখান থেকে মালটা তাকে পর্যন্ত পৌঁছাবে। আমরা সেই টপিকে পরে আসছি। ফার্স্ট হচ্ছে তুমি পার ডে 1, 2, 3 একটা টাইম মেনটেন করে নাও, যে কোন টাইমে করলে ভালো হয় বা তোমার কোন টাইমে করলে সুবিধা হয়। মাথায় রাখবে, অনেক রাতে না করে আর অনেক সকালে না করার, বাকি দিনে যে কোনো সময় একবার তুমি করতে পারো। দেন তুমি প্রত্যেকটা ইমেজ আপলোড করতে শুরু করো। পার ডে চেষ্টা করে মিনিমাম একটা, ম্যাক্সিমাম 3টে হলে খুব ভালো হয়। পার ডে আপলোড করলে সেখান থেকে ধীরে ধীরে অডিয়েন্স রিচ হতে বাড়লো। বিক্রি করবে না, কিন্তু আমি বারবার বলছি, তখন কিন্তু বিক্রি কোনো মেরিট নেই। তোমার প্রথম টার্গেট হচ্ছে তোমার প্রোডাক্টকে লোককে দেখানো। যেমন তোমার দোকানে তুমি কিছু প্রোডাক্ট রাখো ডিসপ্লে করে, যাতে লোকে যেতে আসতে তোমার প্রোডাক্টগুলো দেখতে পায়, সেম জিনিস তুমি প্রথমে ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে তুমি তোমার প্রোডাক্টগুলোকে হ্যাঙ্গিং করো, দেখাও। যখন দেখবে তোমার অডিয়েন্সটা হালকা বেড়েছে বা ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, তখন তারপরে সেটা মাস 6 বা মাস 3 পরে দেখো। মাস 6 বা মাস 3 আমি কেন বলছি, কোনো বিজনেস শর্টকাটে কিচ্ছু হয় না। যে বিজনেস বা যে প্রসেস শর্টকাটে হয়, সেটা কিন্তু লং টার্ম স্টে করে না, এটা মাথায় রেখে দাও। সব জিনিস একটা ধৈর্যের বিষয় থাকে, ধৈর্যের একটা প্রসেসের বিষয় থাকে, একটা সিস্টেমের বিষয় থাকে। যেমন কাঁচা বাদাম হঠাৎ করে উঠে গেছিলো আর হঠাৎ করে নিভে গেছে,
এখন দেখো সোনু নিগম, অরিজিৎ সিং এরা কিন্তু ধীরে ধীরে উঠেছে, আজও আছে এবং আরও অনেক দিন থাকবে। তো শর্টকাটে একদম যেও না, একটা এম নিয়ে চলো যে আমি 1 বছরের মধ্যে আমার ব্যবসা অনলাইনে সেল স্টার্ট করব। বাট আমাকে প্রথমে অনলাইন নিয়ে যেতে হবে। তুমি তোমার প্রোডাক্টগুলোকে অনলাইন নিয়ে নাই যাও তবে সেল করতে পারবে না। তো সেই কারণে ফার্স্ট হচ্ছে তুমি ইনস্টাগ্রাম, ফেসবুকে তোমার প্রোডাক্টগুলোকে হ্যাঙ্গিং করো। করার পর একটা অডিয়েন্স সাইজ যখন বাড়বে, মাস 6 পরে বা মাস 8 পরে, তারপরে ধীরে ধীরে বুস্ট করো। এই বুস্ট কী জিনিস তার জন্য আমরা অলরেডি আগে ভিডিও বানিয়ে রেখেছি, কেউ যদি না দেখে থাকো আই বাটনে দেখছি অবশ্যই কি দেখে নাও। আদারওয়াইজ যদি মনে হয় আমার চ্যানেলও না দেখবে, অনেক চ্যানেল আছে যেখানে বুস্ট কী করে করতে হয় সেটা তুমি জানতে পারবে। এবার তোমরা অনেকেই বলতে পারো যারা আমাকে কন্টিনিউ ফলো করো যে আপনি বুস্ট করতে বারণ করো বা তুমি বুস্ট করতে এর আগে ভিডিওতে বারণ করেছো, আজ করতে বলছো। দেখো, বুস্টটা হচ্ছে যারা প্রথম অবস্থায় করছে, নতুন করছে, তাদের ক্ষেত্রে বুস্ট ঠিক আছে, ঠিকঠাক। তো যখনই বুস্ট করবে তখন তোমার অর্ডার আসা শুরু করবে। কয়েকটা টপিকে বা কয়েকটা পয়েন্ট থেকে যাচ্ছে। ফার্স্ট টপিক হচ্ছে যে আমারও প্রোডাক্ট এলো, ধরো আমি কলকাতায় আছি, আমার অর্ডার এসছে নাগপুর থেকে, তুমি সেল কী করবো? এখন প্রচুর কুরিয়ার ব্র্যান্ড আছে যাদের তুমি ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারো। এই কুরিয়ার টপিক নিয়ে যদি ভিডিও চাও, ফুল কুরিয়ারকে কীভাবে ই কমার্সের ক্ষেত্রে ম্যানেজ করতে হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কুরিয়ার টপিক নিয়ে একটা অবশ্যই ভিডিও বানাবো, যেখানে তোমরা কোন কুরিয়ার বেস্ট, কোন কুরিয়ার থ্রু কম বাজেটে তোমরা শিফট করতে পারো, বা কুরিয়ার কোম্পানির সাথে কীভাবে দর কষাকষি করতে হয় যাতে তোমার শিপিং রেটটা কমে যায়। যে ওই টপিক নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো। তো ফার্স্ট যে অপশানটা থাকে সেটা হচ্ছে কুরিয়ার। যখন নতুন শুরু করছো, ইন্ডিয়ান পোস্ট বা তোমার আশেপাশে যে কুরিয়ার থাকবে তার কাছে পাঠাও। ইন্ডিয়ান পোস্ট যদি ইউজ করো, খুব কম খরচে তুমি প্রোডাক্টটিকে পাঠাতে পারো। এছাড়া অনেক কুরিয়ার আছে, ডেলিভারি আছে, ইকম আছে, ইকার্ট আছে, যেখানেও তুমি শিফট করে দিলে তোমার প্রোডাক্টটা এবার আস্তে আস্তে ব্যবসাটা মুভ আউট শুরু হলো। যতক্ষণ একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত বা অডিয়েন্স থেকে যতক্ষণ রেসপন্স আসবে বা কাস্টমার থেকে যতক্ষণ রেসপন্স আসবে যে আপনার একটা ওয়েবসাইটের আমাদের ভালো হতো বা একটা অ্যাপস হলে ভালো হতো, ততদিন পর্যন্ত তোমার ওয়েবসাইট পারপাস বা অ্যাপস পারপাস কোনো খরচা করা দরকার নেই। অনেক বড় বড় ব্র্যান্ড আছে যারা শুধুমাত্র ইনস্টাগ্রামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। অনেক ব্র্যান্ড আছে যাদের ওয়েবসাইট থেকে বেশি সেল আসে না, ওয়েবসাইট অনেক পরে করেছে, শুধু ইনস্টাগ্রাম থেকে। যদি শার্ক ট্যাঙ্ক দেখে থাকো, ইন্ডিয়া থেকে থাকো, বাংলাদেশ থাকো, যেখান থেকে দেখে থাকো না কেন, শার্ক ট্যাঙ্কে দেখবে অনেক কোম্পানি আসে যারা ইনস্টাগ্রাম থ্রু প্রচুর রেভিনিউ জেনারেট করে। একটা ওয়েবসাইট বানাতে হবে বা অ্যামাজন, ফ্লিপকার্ট সেল করতে হবে, সেটা কোনোভাবেই সঠিক কথা নয়। তুমি ইনস্টাগ্রাম, ফেসবুক থেকেও প্রচুর টাকা বা অনেক টাকা বা লাখ লাখ টাকা রেভিনিউ করতে পারো। তো ওভারঅল টোটাল ভিডিওতে যেটা হলো যে তোমার লোকাল স্টোর যদি থাকে, তুমি একটা ফেসবুক বা একটা ইনস্টাগ্রাম পেজ একটা ফেসবুক পেজ এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাবে, যেখানে তোমার প্রোডাক্টগুলোকে কন্টিনিউয়াসলি পার ডে ওয়াইজ ডিসপ্লে করবে, আপলোড করবে। সঙ্গে কাস্টমার রিভিউগুলো আরও ভালো হয়। আপলোড করার পরে সেটা ধীরে ধীরে যখন স্প্রেড হবে বা খানিকটা যখন গ্রোথ হবে, দেখো রুটিন ওয়াইজ যদি তোমরা কন্টিনিউ করো না, গ্রোথ হতে বাধ্য। তোমার পেজ হোক বা অ্যাকাউন্ট হোক, গ্রোথ হবেই, কিন্তু সেটা রুটিন ওয়াইজ করতে হবে। এবং তুললাম ছেড়ে দিলাম তা না, এখন অনেক অ্যাপস আছে, সেগুলোকে কাজে লাগিয়ে নানা রকম অ্যাকশন দিয়ে, নানা রকম গান দিয়ে, নানা রকম ট্রেন্ডিং মিউজিক দিয়ে তোমরা কিন্তু আপলোড করতেই পারো। যে কোনো প্রোডাক্ট হতে পারে। এবং তার ফলে 6 মাস 1 বছর পর যখন তোমার একটু গ্রোথ হবে, তখন অটোমেটিক দেখবে তোমার কিছু না কিছু অর্ডার আসতে শুরু করছে, এবং সাথে সাথে কী করবে, বুস্ট করবে। বা এর সাথে সাথে তোমরা লাইভে আসতে পারো, লাইভ থেকেও তোমার ভালো রিচ আসতে পারে তোমার পেজে বা তোমার অ্যাকাউন্টে, এবং সেই তো তোমার সেল বাড়তে পারে। তো ধীরে ধীরে স্টেপ নিয়ে শুরু করো, এবং তারপরে অনেক পরে গিয়ে ওয়েবসাইট বা অ্যাপসের কথা ভাববে। আশা করি আজকে ভিডিওতে বুঝতে পারলাম যে তোমার লোকাল ব্যবসাকে কীভাবে অনলাইনে যেতে হবে বিনা খরচায়। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ভালো থেকো।